আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অনেকদিন পর আমার মেয়ের জন্মদিনের ভিডিওর পার্ট 2 নিয়ে চলে এলাম। আসলে আমি ভিডিও করার সময় পাই না, যদিও একটু ব্যস্ত থাকি। তার মধ্যে একটু সময় করে একটু ভিডিওটা করার চেষ্টা করলাম। জানি ভিডিওটা দেওয়া অনেক লেট হয়ে গেল। ডিসেম্বরের 24 তারিখে ছিল আমার মেয়ের জন্মদিন। তো অনেক কিছুর মাঝে এইটুকু যে করতে পেরেছি আমার মেয়ের জন্য, এতেই আলহামদুলিল্লাহ। আসলে সব সময় মন মানসিকতা ভালো থাকে না। তাও আবার সেদিন ছিল যে আমাদের টাইলস লাগানোর মিস্ত্রি এসেছিল, বাথরুমে টাইলস লাগাবে। একটু একটু করে আমাদের ঘরটাকে পূর্ণ করছি। এরই মাঝে আমার ভিডিও করার জন্য কেউ নেই যে সবকিছু আমাকে ভিডিও করে দিবে। একটু একটু করে চেষ্টা করি, আর আমার মধ্যে এতটা ধৈর্য নাই যে ভিডিও করব। এত কিছু সামলিয়ে আমি খুবই হিমশিম খেয়ে যাই সবকিছু টাইম মেনটেন করার জন্য। কখনই ভিডিওটা এডিট করব আর কখনই বা আপলোড করব। তাও আজকে চেষ্টা করলাম ভিডিওটা করার জন্য, আপলোড করার জন্য। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর আমি জানি যে এটা করা ইসলামের শরীয়তের মতো ঠিক না। তো আমার এটা আসলে করা উচিত হয়নি। আর ইনশাল্লাহ আমি সামনের বার থেকে আমার মেয়ের জন্য মাদ্রাসা মিলাদ পড়িয়ে দেব। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন একটু সোজা হয়ে দাঁড়াতে পারি। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব ভিডিও আপলোড করার। যদি পারি তাহলে রেগুলার আপলোড করার চেষ্টা করব। একটু সোজা হয়ে দাঁড়ালেই, আমি সবকিছু গুছিয়ে নিলেই সবকিছু পারবো ইনশাল্লাহ। সবাই একটু দোয়া করবেন। আর এইদিকে আমার রাজিয়া মামুনি মোমবাতিগুলো দেখে ভয় পেয়ে গিয়েছিল, তাই একটু চেষ্টা করলাম ওর কান্না থামাতে। এর আগের বারের মতো কখনো এরকম হয়নি। আমরা একটু ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। ঘর করলে সবাই একটু সমস্যার মধ্যে দিয়ে যায়। তো এখন দেখি রাজিয়া শান্ত হয়েছে, তাই রাজিয়ার আব্বু আবার মোমবাতিগুলো একটু জ্বালিয়ে দিল। সবাই আবার একটু ওর ছবিগুলো নিচ্ছিলাম, ভিডিওগুলো নিচ্ছিলাম। তো আপনারা যদি চান তাহলে আমি রেগুলারই ভিডিও আপলোড দিব। তার জন্য এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর ইনশাল্লাহ আমি এখন থেকে সবকিছু মেনটেন করে তারপর সবকিছু করার চেষ্টা করব। আর অনেক কাজ হয়ে গিয়েছে যেগুলো আমি ভিডিও করতে পারিনি। সেদিন কি রান্না বান্না করেছিলাম, নেক্সট টাইম সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমার মেয়ের জন্য, আমরা যেন সবাই ভালোভাবে থাকতে পারি। আর এই তো একটু আমিও রাজিয়াকে কুলে নিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। তো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য।